This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement. নমস্কার, আপনি দেখছেন টিভি9 বাংলা। আমি দীপ রয়েছি আপনার সঙ্গে। নিজের কেন্দ্রে ভোট মিটেছে, ফুরফুরে মেজাজে দেখা গেল দিলীপ ঘোষকে। ইকো পার্কে মর্নিং ওয়াকে গিয়ে ক্রিকেট খেললেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী। ভোটের শেষে ক্লান্তির লেশ মাত্র নেই, উইকেট কিপারের ভূমিকাতেও দেখা গেল দিলীপ ঘোষকে। ভোট মিটতেই ফুরফুরে মেজাজে দিলীপ ঘোষ, কোন রকম ক্লান্তি তার মধ্যে দেখা যাচ্ছে না। সাত সকালে মর্নিং ওয়াকে গিয়ে ক্রিকেট খেললেন, উইকেট কিপারের ভূমিকাতেও দেখা গেল দিলীপ ঘোষকে। জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী দিলীপ ঘোষ। ইকো পার্কে ক্রিকেট খেললেন দিলীপ ঘোষ, উইকেট কিপারের ভূমিকা দেখা গেল। কখনো দেখা যাচ্ছে ব্যাটসম্যানের ভূমিকায়। বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী জয়ের ব্যাপারে কনফিডেন্ট। আরো বিস্তারিত জানবো সহকর্মী রঞ্জিত ধরের কাছ থেকে। রঞ্জিত, সাত সকালে ফুরফুরে মেজাজেই দেখা যাচ্ছে দিলীপ ঘোষকে। একদমই, দেখো সমহিমায় রয়েছেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। আজ সাত সকালবেলা প্রাতঃ ভ্রমণে এসে ফুরফুরে মেজাজে তিনি যে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে ফুরফুরে মেজাজে তিনি প্রাতঃ ভ্রমণ করলেন। অবশেষে একজন এসছিলেন যে প্রাতঃ ভ্রমণকারী, তার সঙ্গে কিন্তু ব্যাট হাতে নিয়ে খেলতে শুরু করলেন। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রত্যেকটি বল কিন্তু তার ব্যাটে বলে সংযোগ হলো। এবং পরবর্তী ক্ষেত্রে দেখা গেল একটা আশ্চর্যকর বিষয়, যে উইকেটের পেছনে দাঁড়িয়ে থাকা, মানে উইকেটের পেছনে দাঁড়িয়ে থাকা উইকেট রক্ষকের হাতে কিন্তু তিনি ধরা পড়লেন। এবং সদ্য চতুর্থ দফা ভোটের শেষে ক্লান্তি খুব সিগনিফিকেন্ট ছবি। কখনো দলের এটা একটা খুব প্রতীকী ছবি বলেই ধরে নেওয়া যায়। কখনো তিনি দলের উইকেট কিপারের ভূমিকায় দলকে সেভ করেন, আবার কখনো বিরোধীদের বলকে এভাবেই ছক্কা হাঁকিয়ে দেন। আপাতত অনেক ধন্যবাদ তোমাকে। নো রোড নো ভোট স্লোগান তুলে ভোট বয়কটের ডাক। ফেস্টুন ব্যানার হাতে চন্দ্রকোনায় গতকাল জাতীয় সড়ক অবরোধ। ভোট বয়কটের ডাক এলাকার 4টি গ্রামের বাসিন্দাদের। অভিযোগ, প্রশাসন বারবার জানানো সত্ত্বেও রাস্তা সারানো হয়নি। পুলিশ গিয়ে গ্রামবাসীদের বুঝিয়ে অবরোধ তোলে। এই গত দিন চারেক বৃষ্টিটা যে আমাদেরকে অসুবিধা করেছে, রাত্রিবেলা ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, রাস্তায় চলা যাচ্ছে না, গাড়ি নিয়ে পড়ে গেছি, গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে। তো সেই হিসেবে আমরা এখন এই মুহূর্তে ইলেকশনের মাথা আছে, যে সমস্ত জায়গাতে অনুন্নত নানা রকম খারাপ পর্যায়ে থাকে, তাহলে এই সময় আমরা না করলে ওনাদেরও কথাবার্তা টনক নড়বে না। আমরা এই জন্য এই সময়তে এই লোকসভা বিফোর ইলেকশনে আমরা অবস্থান বিক্ষোভ করতে বাধ্য হয়েছি। অসুবিধা হয় সেই প্রেগন্যান্সির সময় মেয়েটাকে হেঁটে আসতে হয়, হেঁটে আসতে হয়। ভোটের আগে কোনো রাস্তার না কোনো ব্যবস্থা করলে আমরা কোনো ভোট দিতে যাব না। আমরা আমার সঙ্গে রয়েছেন সহকর্মী অসীম বেরা। অসীম, একটা প্রশাসন, একটা জনপ্রতিনিধি একজন এলাকায় রয়েছে, প্রশাসন রয়েছে এলাকায়, কারোর কানে কি কথা ঢুকছে না? রাস্তা তৈরির এই দাবি কেউ কানে তুলছেন না। দেখো দিদা, একেবারেই, কারণ দীর্ঘদিন ধরে, আজকের নয় বছরের পর বছর ধরে এই সমস্ত গ্রামের মানুষজন অভিযোগ করছে। তারা কিন্তু কয়েকদিন আগে তারা সোশ্যাল মাধ্যমে তারা কিন্তু এটি জানিয়েছিল যে তারা ভোট বয়কটের ডাক দেবে, তারা অবরোধ করবে। সেই মতোই কিন্তু তারা কালকে বিকেল নাগাদ রাজ্য সড়কে অবরোধ করে বিক্ষোভ শুরু করে। পলাশচাবড়ি এলাকায় ভালুককুন্দু সহ প্রায় 4টি গ্রামের মানুষ এই অবরোধে সামিল হয়। প্রত্যেকের কিন্তু একটাই দাবি, বাম জামানায় যে রাস্তা হয়েছিল তারপর থেকে কিন্তু রাস্তার কোনো হাল আর ফেরেনি। এক কথায় সে মোরাম উঠে গিয়ে এখন কাদা মাটির রাস্তা পরিণত হয়েছে। বৃষ্টি হলে যাওয়া যায় না। হাজারো হাজারো মানুষ তারা কিন্তু ইতিমধ্যে ভোট বয়কটের ডাক দিয়েছে। দেখো, সমস্যার সমাধান না করে কিন্তু শাসক বিরোধী ইতিমধ্যে কিন্তু ওই মানুষের ভোটকে টানবে, সেই নিয়ে কিন্তু ইতিমধ্যে তোমাকে অনেক ধন্যবাদ। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement.